আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু আমাদের বাইকের কিছু কাজ করাতে। বড় রাইড আসতে চলেছে সামনে। আমাদের বাইকে কিছু মডিফিকেশন করব, তো সেই জন্যেই আমরা এখন যাচ্ছি হচ্ছে এপিক কাস্টম। গুড মর্নিং গাইস, আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু আমাদের বাইকের কিছু কাজ করাতে, কারণ আমাদের একটা বড় রাইড আসতে চলেছে সামনে। সেই রাইডটার ব্যাপারে আমি বলবো পরে, আপাতত এখন বেশ কিছু ডিসকাস করছি না। তো সেই রাইডের জন্যই আমরা আজকে আমাদের বাইকে কিছু মডিফিকেশন করব, তো সেই জন্যেই আমরা এখন যাচ্ছি হচ্ছে এপিক কাস্টমসে আমরা যাচ্ছি। তো এখন আমরা উঠে পড়লাম হচ্ছে মা ফ্লাইওভারে। আমরা গড়িয়ার দিকে নিয়ে নেবো, দিয়ে আমি বাকি রাস্তাটা ওখানেই বলবো। তো আমরা যে মডিফিকেশনটা করাবো সেটা হচ্ছে আমার বাইকে আমি টপ র্যাক বানাবো, কারণ আমরা যে রাইডটা করবো সেখানে আমাদের একটু লাগেজ বেশি থাকবে। আমার গাড়িতে, আমার ইউনিকর্নে আমি বানাবো হচ্ছে শুধু টপ র্যাক। আর আমাদের যে আরেকটা গাড়ি আছে হন্ডা শাইন, ওতে আমরা টপ র্যাকের সাথে সাথে স্যাডেল স্টেও বানাবো, কারণ আমরা একটা স্যাডেল ব্যাগ কিনেছি। তো ওই স্যাডেল ব্যাগটা ফিট করার জন্য স্যাডেল স্টে দরকার। তো স্যাডেল স্টেটা ওখানে আমরা ফিট করব। তো আমাদের ইমরান তার সাথে কথা হয়ে গেছে, যার হচ্ছে এপিক কাস্টমস, ফোন করেছিলাম। তো ওরা বললো যে চলে আসতে, কোনো চাপ নেই, একদম বিন্দাস চলে আসতে, একদম নিজের মতো কাস্টম করে ভালো করে একদম বানিয়ে দেবে। এখন সেই জন্যই যাচ্ছি, এগিয়ে যাচ্ছি ওইদিকেই। এইটা হচ্ছে মা ফ্লাইওভার, মানে মা ফ্লাইওভার এখনও ধরিনি, হচ্ছে এজিসি পোস্ট রোডের ফ্লাইওভার। সামনে আমরা বাঁদিক নিয়ে নেবো আর কানেক্ট হয়ে যাবো হচ্ছে মা ফ্লাইওভারে। আজকে আমাদের হাওড়ায় ভোট ছিল, আজকে হচ্ছে 20 তারিখ। এই যে ভোট দেওয়া হয়ে গেছে, এই হচ্ছে সেই মার্ক। সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসছি। আমরা প্রায় চলেই এসছি, এই সামনেই কিছু দূরে হচ্ছে কামারগাছির মোড়। 400 মিটার পরেই দেখাচ্ছে আমাদের বাঁদিক নিতে হবে। এখনো পর্যন্ত আমরা কোনো ডান্দিক বান্দিক নিইনি, সেই যে বাইপাস ধরেছি তখন থেকে সোজাই চলে আসছি একদম নিচ দিয়ে। বলছে আমাদের এখন ফ্লাইওভার নিতে হবে না, আমাকে এখানে ম্যাপে ফ্লাইওভার নিচ দিয়ে দেখাচ্ছে। ফ্লাইওভার সোজা উঠলে সোজা উপরে চলে যাবে। এইখান থেকে আমাদের ঢুকতে হবে হচ্ছে বাঁদিক, ঠিক এই মোড়টা থেকে।
এইটা থেকে আমরা বাঁদিক নিয়ে নিয়েছি। এখান থেকে আবার 170 মিটার পর থেকে বলছে আবার বাঁদিক। এখানেও সিগন্যাল আছে। কিসের বোর্ড? এই যে সুগম প্রকৃতি, এই সুগম প্রকৃতির বোর্ড দেখতে পাওয়া গেছে এখান থেকে। আর আমাদের এপিক কাস্টমস হচ্ছে ঠিক সুগম প্রকৃতির অপোজিটেই। এই যে সুগম প্রকৃতি আরো দিয়ে লেখা আছে, এইটা দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে। এই যে সুগম প্রকৃতি আরো দিয়ে দেওয়া হচ্ছে সোজা। কিছুই না, এই সুগম প্রকৃতি ফলো করে চলে আসলেই একদম বুঝে যাবে। বৈদিক চ্যাটার্জি ভিডিওতে এই ট্যাঙ্কটাই দেখেছিলাম। ওখান থেকে আবার মালিক থেকে এই বাদিকটা আবার নিতে হবে। আর এখানেও সুগম প্রকৃতির বোর্ড আছে পরপর, কিছু না, জাস্ট এই বোর্ড ফলো করে চলেই হয়ে যাবে। তো এই আমরা এসে গেছি, এটা সুগম প্রকৃতি নয়, সুগম প্রকৃতি আরো আগে। আর আমার ম্যাপ বলছে ডেস্টিনেশনে আমরা এসে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই গেট, এইখানে লেখা আছে এপিক কাস্টমস বাইক মডিফিকেশন। আর এই হচ্ছে গ্রিন কালারের গেট। তো কিছুই না, তো সুগম প্রকৃতি এই যে হলদে রঙের বোর্ডটা আছে ওই ফুটটা ফলো করতে করতে হলেই এইটা সুগম প্রকৃতি, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে এপিক কাস্টমস। তো আমরা এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে আমরা দেখাই যে কী কাজ আমরা করতে চলেছি। আর এই হচ্ছে এপিক কাস্টমস, এখানে একটা সুন্দর বোর্ড দেওয়া আছে। এখানে আমার গাড়ি আর বাবার গাড়ির যে মডিফিকেশান, যে আমার রাইডিংয়ের জন্য যে মডিফিকেশান, সেটা আমরা এখন করছি। তো এই হচ্ছে আমার গাড়ি ইউনিকর্ন, আর এখানে হচ্ছে হন্ডা শাইন বাবার গাড়ি। এটাতে স্যারেস্টে আর টপলার বানানো হচ্ছে। স্যারেস্টের অলমোস্ট রেডি মানে জাস্ট তার সাথে ফিনিশিং হবে। আর টপলারটা এখানে বানানো হচ্ছে। আর এই হচ্ছে আমার গাড়ি ইউনিকর্ন। এটার আমি স্যারেস্টে বানাবো না, কারণ আমি শুধু টপ র্যাক বানাবো। টপ র্যাকটা বানাবো এই কারণেই, কারণ এই বাইকটাতে বেশি লোড থাকবে না, বেশি লাগেজ যেটা সেটা ওই বাইকটাতেই যাবে। এই বাইকটাতে শুধু একটা সামান্য একটা ছোটো ব্যাগ ফ্যাগ থাকবে, এক্সট্রা যেটা ক্যারি করবো সেইখানটা এইখানে আসবে। তো ওইটার জন্য এটা একটা শুধু টপ র্যাক আমার পরে যদি দরকার লাগে, ফিউচার যদি আমরা আরও রাইড ফাইড যখন করবো ইন ফিউচার যদি দরকার লাগে তখন আমরা একটা সার্ভিসটা আরামসে বানিয়ে নিতে পারি। আমাদের সার্ভিসকে কাজ চলছে, সার্ভিসকে টপ র্যাক এসবের কাজ চলছে। তো আমাদের এই ইমরান ভাই, এপিক কাস্টমসের ইমরান ভাই, ওনার তত্ত্বাবধানেই কাজ হচ্ছে ওনার এখানে এপিক কাস্টমসে। তো ওনারা দুজন কাজ করছেন, তো আমাদের কাজ এভাবে থাক।
আমার সাইন বাইকটার কাজ মোটামুটি হয়ে গেল। এবার এই সার্ভিসকে আর টপ র্যাকের ফ্রেমটা বানানো হয়ে গেছে। এবার এটা খুলে নেওয়া হবে, খুলে এবার এটাকে ফাইনালি সমস্ত ঝালাই টালাই করে সমস্ত কালার টালার করে ফিটিং হবে। আর আমাদের ইমরান ভাই আমাদের বাইক দুটোর ওপর ব্লগিং করছে। তো ওনার চ্যানেল আছেন, ওনার চ্যানেলটা হচ্ছে বিআই ক্রিয়েশনস বলে চ্যানেলটি, আপনারা একবার সার্চ করে দেখতে পারেন ওনার চ্যানেলে। আমাদের বাইকের ব্লগিংও করছেন উনি। এবার আমার বাইকের কাজ কমপ্লিট, মানে আজকের মতন মোটামুটি কমপ্লিট। এরপর ফিনিশিংয়ের কাজ চলবে, বাকি সমস্ত কিছু ঝালাইগুলো সব ফুললি ঝালাই করে সমস্ত রেডি করে রং টং করে তারপরে ফিটিং হবে। আর এরপরে আমাদের রিজুর বাইকটা ইউনিকর্নে কাজ এবার হবে। এটাতে শুধু টপ র্যাক হবে, টপ র্যাকের প্লেট দুটো লাগানো হয়েছে এবং বাকি কাজটা এবার শুরু হবে। টপ র্যাক আর সাইলেন্সের ফ্রেম তৈরি কমপ্লিট, খুলে রাখা রইল এখানে। এরপরে বাকি সব চালাই টালাই হবে। আর এখানে আবার গ্যাবরেল ফিট হয়ে যাচ্ছে, গ্যাবরেল ফিট করে আমার গাড়ি আজকে আমি নিয়ে চলে যাব। তো এখানে এখন আমার গাড়ির কাজ চলছে। এর উপরে টপ র্যাকের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এখানে, আর এখানে এই নিচ দিয়ে সাপোর্ট দেওয়ার কাজ চলছে এখন। তো এই হচ্ছে আমার গাড়িতে টপ র্যাকের স্ট্রাকচারটা তৈরি। ফাইনাল নয়, এটা স্ট্রাকচারটা বানানো হচ্ছে। এবার আরও 5-6 দিন লাগবে এটা কমপ্লিট হতে। তারপর আমরা এটাকে ফাইনালি ফিট করে নিয়ে গিয়ে এটাতে স্প্রে পেইন্ট করা হবে। এইখানে জয়েন্টগুলো বাকি আছে, এগুলো পরে করা হবে আবার। তো একটা প্রবলেম ফেস করেছিলাম আমরা, সেটা হচ্ছে এইখানে নিচের সাপোর্টটা দিতে গিয়ে ইন্ডিকেটারগুলো একটুখানি অবস্ট্রাগল হচ্ছিল, কিন্তু সেগুলো সাপোর্টটা ইন্ডিকেটারের উপর দিয়ে দিতে প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমার এটা স্যাটিসফ্যাকশান ভালোই, বেশ দেখতে সুন্দর লাগছে। এবার আমাদের কাজ মোটামুটি আজকের মতন শেষ। আবার যেদিনকে আসবো এখানে ফিট করতে, সেদিন আবার আমি একটা ব্লগ করবো, ফাইনাল ব্লগ হবে আমাদের রাইডিং প্রিপারেশনের। আর এখন এখানে বৃষ্টি পড়ছে হালকা হালকা, দেখা যাচ্ছে এখান দিয়ে বৃষ্টি পড়ছে। তো দেখি আমরা ওয়েদার একটুখানি হয়তো ঠিকঠাক হলে বেরোবো। তো গুড মর্নিং। আজকে আমরা এসে গেছি সেকেন্ড টাইম এপিক কাস্টমসে। এই হচ্ছে এপিক কাস্টমসের বোর্ড। আগের দিন আমরা দেখিয়েছি যে এখানে কী করে আসতে হবে। তো আজকে আমাদের এখানে ফাইনাল যে টপ র্যাক আর স্যাডেল স্টের ফিটিং সেটা এখন হচ্ছে। এই যে আমার গাড়িতে এখন ইউনিকর্নে টপ র্যাক ফিটিং হয়ে গেছে, স্টিকারিং হচ্ছে এপিক কাস্টমসের লোগো। আর এইখানে এই হন্ডা শাইনে স্যাডেল স্টে প্লাস টপ র্যাককে ফিটিং একদম পারফেক্ট সব হয়ে গেছে। আর এই যে এপিক কাস্টমসের স্টিকারিং হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিই যে আমাদের গাড়িতে তো যেমন এখানে দেখা যাচ্ছে যে এইখানে গ্র্যাপ রেলের 4টে বোল্ট খুলে এই দুটো বোল্টে আমরা সাপোর্টটা নিয়েছি। আর এখানে একটু এক্সটেন্ড করা হয়েছে, কারণ সিটের এখানে দুটো রাবার এখানে সাপোর্ট নেয়। তো এখানে আমরা একটুখানি লোহার এখানে জয়েন্ট দিয়ে এগুলোকে এক্সটেন্ড করা হয়েছে। আর নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এই সাইলেন্সারের যে বোল্ট আছে ওখান থেকে নেওয়া হয়েছে। আর থার্ড হচ্ছে এইখানে যে সারি গার্ডের যে বোল্ট ওইখান থেকে থার্ড সাপোর্টটা নেওয়া হয়েছে। তো একদম স্টাডি হয়েছে জিনিসটা। সিটটা এই মুহূর্তে লাগানো নেই, সিটটা লাগিয়ে আমি দেখাবো। আর এই গাড়িটিরও কাজ পুরো কমপ্লিট, সিট লাগানো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আর এইখানেও সেম সাপোর্টটা, একটা সারি গার্ডের সাপোর্ট আর একটা হচ্ছে এখানে সাইলেন্সারের সাপোর্ট। এই সিটটা খুলে রাখো, সিটটা খোলো। সিটে এখানে যেটা করা হবে সেটা হচ্ছে এখানে 4টে বোল্ট দেওয়া হয়নি, এখানে দুটো বোল্টেই সাপোর্টটা নেওয়া হয়েছে।
এই যেখানে দুটো বোল্টের সাপোর্টটা নেওয়া হয়েছে। এই বোল্টের সাপোর্ট দেওয়া নেই এই কারণেই, কারণ এখানে গাড়ির ডিজাইনটাই এমন যে এখানে সাপোর্ট দিলে এইটা এই প্লাস্টিকটা চিড় খেয়ে যাবে। তো এখানে আপাতত কোনো সাপোর্ট নেই, এটা জাস্ট এমনি ধরা আছে। আমরা এপিক কাস্টমস থেকে বেরিয়ে পড়েছি, এই আমরা রাস্তায় এসে গেছি, জাস্ট এখানে ছবি তোলার জন্য দাঁড়ালাম। তো এখানে আমরা একটা পরিষ্কার দিনের আলোয় ভালো করে দেখিয়ে দিই। এই যে এইরকম লুকটা লাগছে এখন পেছন দিক থেকে, একদম হেভি লাগছে লুকটা। এই হচ্ছে সাইনের লুক, আর এই হচ্ছে ইউনিকর্নের লুক। বেশ অ্যাডভেঞ্চার একটা ফিল আসছে এবার। তো চলুন এবার আমরা বাড়ির দিকে রওনা দিই আস্তে আস্তে। এখান থেকে আমাদের মোটামুটি আরও 1 ঘন্টা মতো সময় লাগবে। তো এখানেই, এরপরে আমরা আবার একদম রাইডে দেখা হবে।